দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আরাফাত হোসেন ইউটিউব চ্যানেলটি যে সকল ভাইরা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি আজকে প্রবাসী ভাইদের নিয়ে কিছু কথা বলবো। আসলে মূলত এক প্রবাসী ভাইয়ের ঘটনা। আসলে ভাই, মানুষ যখন দুনিয়াতে আসে একা আসে, আবার একা চলে যায়। তেমনি করে একটি প্রবাসী যখন প্রবাসের খাতায় নাম লেখায়, তখন সে সেই দুনিয়াতে আসার মতো একা হয়ে যায়। সে হয়ে যায় টাকার মেশিন, সে হয়ে যায় মানুষের চাহিদা পূরণ করার অস্ত্র। 20 বছর কালে এক ভাই বিদেশে আসছে। যখন তিনি 5 বছর বিদেশ করার পরে দেশে যায়, তখন তার বাবা মা তাকে বিবাহ করায় দেয়। পরবর্তীতে সে যখন আবার প্রবাসে ব্যাক করে, শুরু হয় তার জীবনে কালো ছায়ার জীবন। কেন বললাম এই কথা? কারণ একটা ছেলে যখন প্রবাসে আসে, তখন তার বাবা মার কাছে সে অনেক ভালো থাকে ভাই। যখন সে বিয়ে করে, তারপরে সে আর তার বাবা মার কাছে ভালো থাকে না। কারণ তখন তার বাবা মা মনে করে যে আমার ছেলে আর আমার নাই, সে অন্যজনের হয়ে গেছে। এই জন্য তারা নানা রকমের কষ্ট দেয় প্রবাসীদেরকে। যেমন বলে যে আমার ছেলেটা আমাদেরকে ঠিকমতো খাওয়া দাওয়া দেয় না, টাকা পয়সা দেয় না, এটা করে না ওটা করে না। কিন্তু আসলে একটা প্রবাসীর যন্ত্রণা একটা প্রবাসী জানে। সে নিজে না খেয়ে দেশে টাকা পাঠায়, মা বাবার চাহিদা পূরণ করে, ভাই বোনের চাহিদা পূরণ করে। তারপরেও তাদের কাছে প্রবাসীর কোনো নাম নাই। এবং আপনি যে টাকাতে বাড়ি করবেন, এক মুহূর্তে এক সময় যেয়ে দেখবেন সেই বাড়িটাও বলবে যে তোর টাকায় করিনি, তোর বাবার টাকায় করছে। হ্যাঁ, তো আমি সেই জন্য প্রবাসী ভাইদেরকে বলবো, যখনই আপনারা বিদেশে আসবেন, অবশ্যই অবশ্যই নিজের নামে একটি অ্যাকাউন্ট করে আসবেন ভাই। এই দুনিয়াতে প্রবাসীর কেউ আপন হয় না। এবং আমার আমি যে সৌদি আরবে আবাদে থাকি, এখানে 5টা আজনবী ভাই মারা গেছে ভাই। সবাই ভালো ভালো পজিশনে ছিল। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ফিনান্সিয়াল অবস্থা সবকিছু অনেক ভালো। তারপরেও ভাই তাদের লাশ দেশে নেয় নাই। কেন নেয় নাই? কারণ টাকা খরচ হবে এই জন্য। তো আমি কি বোঝাতে চাইতেছি যে নিজের সম্বল নিজে করুন। মা বাবারটা মা বাবাকে দেন, বউরটা বউকে দেন, ছেলে মেয়েরটা ছেলে মেয়েকে দেন। নিজের জন্যও কিছু রাখুন। সমস্ত টাকা পয়সা ভাই দেশে পাঠায় নিজে ফকির হয়ে শেষ বয়সে কষ্ট করেন না। এবং দেশে গিয়ে যখন একটা বাড়ি করবেন, অবশ্যই বাবা মার সাথে বসে তাদের সমন্বয়ে নিজের প্রাপ্য যেটুক জায়গা পাবেন সেইটুক জায়গা বুঝে নিয়ে নিজের নামে নিয়ে তারপরে একটি বাড়ি করবেন, যাতে পরবর্তীতে ওই বিল্ডিং এর থেকে বিতাড়িত হতে না হয় যে এই বাড়ি আমার, ওই বাড়ি তোর নাই, জায়গা আমার, এটা সেটা শুনতে না হয়। তো সেই জন্য বলবো ভাই, নিজের বুঝ আগে বুঝা নেন, নিজেরটা নিজে বুঝা নেন, জীবনে ভালো থাকতে পারবেন ভাই। নিজে ব্যাংকে কিছু সেভিংস করেন, ভবিষ্যতে কাজে লাগবো ভাই। আর একটা সময় যখন আপনি অকেজো হয়ে পড়বেন, দেখতে পারবেন এই মানুষগুলার রূপ। কেউ আপনার দিকে ফিরাও তাকাইবো না ভাই। কেউ আপনার দিকে ফিরাও তাকাইবো না। কানতে কানতে আপনার দিন যাইবো। খালি পকেটে বাজার দিয়া ঘুরবেন, আপনার 2টা টাকা দিয়ে কেউ হেল্প করবো না ভাই। প্রত্যেকটা প্রবাসী লাস্ট মুহূর্তে যায়া এইগুলার শিকার হয়। এই জন্যই বলতেছি ভাই, নিজের সেভিংস আজকে থেকে শুরু করুন। 10 টাকা কামাইলে 2 টাকা নিজের জন্য রাখেন, আর 4 টাকা ওয়াইফ, সন্তান আর বাবা মাকে দেন। এবং নিজের জন্য রাখেন। সবকিছু ওয়াইফ রে বাবা মার কাছে দিয়েন না ভাই, দিলে শেষ হয়ে যাবে। অনেক প্রবাসী আছে ভাই এখন হাউমাউ করে কান্দে, কিন্তু তার কিছু করার নাই তো ভাই, কারণ তার সেই বয়স নাই বিদেশে এসে আবার টাকা পয়সা উপার্জন করার। এই জন্য নিজেদের, আমরা যারা প্রবাসী আছি, আমাদের উচিত যাতে শেষ বয়সে যায় কারো কাছে হাত মারতে না হয়, এবং এ বয়সে হঠাৎ করে দেশে যায় যাতে কাঙ্গালের মতো কারো কাছে যাইতে না হয়। তো আমরা সবাই সচেতন হই, এবং সকল প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করব। সবার জন্য শুভকামনা রইল। সবাই প্রতিষ্ঠিত হোক এবং সবাই নামাজ কালাম পড়বেন, রাসূলের মহব্বত রাখবেন ভেতরে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
আবারও সকল প্রবাসী ভাইদেরকে আসসালামু আলাইকুম।